এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আমরা সবাই খুব ভালো আছি। পুজোর পরে বাড়ি থেকে বেরোনোই হয়নি। অনেক দিন ভাবছি একটু ওই বাড়ি যাবো, এই বাড়ি যাবো। বেশ কয়েকদিন হলো পুজো হয়ে গেছে, ব্যস্ত ছিলাম পুজোর মধ্যে। কদিন কোনো ভিডিও করতে পারিনি সেরকমভাবে, কোনো ব্লগ শ্যুট করতে পারিনি, কোনো রিলস ঠিকঠাকভাবে করতে পারছিলাম না। তাই ভাবলাম আজকে যখন একটু বেরোচ্ছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করা যাক। তো দেখো, রেডি হয়ে গেছি, একটা কুর্তি পরেছি আর সেজেছি। ঠিক আছে। রথের মেলা হচ্ছে চারিদিকে। কালকে যাওয়ার কথা ছিল মায়ের সাথে, মা বলেছিল রথের মেলায় নিয়ে যাবে, বলেছিল চলো রথে যাব। তো কালকে আর যাওয়া হয়নি, বৃষ্টি বৃষ্টি ছিল এমনিতেও, আর বৃহস্পতিবার ছিল। তো আজকে যাচ্ছি, যে তালা ফালা মারবো, চাবি নিয়ে নিয়েছি। অমিত আগেই চলে গেছে, আমাকে বললো তুমি আসো পরে। তাই নিচে তো টোটো স্বপন দাঁড়িয়ে রয়েছে, এবার বেরোবো। তো বললো একবার চলো, একবার মেলা ঘুরিয়ে নিয়ে এসে তারপর ওই বাড়িতে যাব। এখন জানি না ওই বাড়িতে যাবো কি না, কেন রাতও হয়েছে, 7টা বেজে গেছে। তো সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। যেখানেই যাই না কেন আজকে ভাবছি শেয়ার করবো তোমাদের সাথে। তো সাথে থাকো, লাইট ফাইটগুলো বন্ধ করি, এই যে তালা মারতে হবে। তো চলো লাইটগুলো অফ করে দিই। লাইট অফ হয়ে গেছে। দাঁড়াও, এখানে লাইটটা জ্বলুক। এই ঘরের লাইটটাও বন্ধ করে দিই। দেখো, সব জামা কাপড় আমি মেলে রেখেছি, জানো তো। লাইট অফ করে দিয়েছি। এবার এই যে আমার মা, নমস্কার করে নিই। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। লাইটটা ধরানো থাক, চলো। ঘেমে যাচ্ছি। তালাটা মেরে নেবো, ব্যাস হয়ে যাবে। আর এই হলো আমার পুরোনো ঠাকুর ঘর। এই যে এই ঘরের লাইটটা অফ করে দিই। চলো। এসে গেছি এই বাড়ি। এবার একটু বসি। মেলায় যাওয়া হলো না, একদম এই বাড়িতেই চলে এসেছি। এখন কখন নিয়ে যাবে আর জানি না, মনে হয় আর নিয়ে যাবে না। কপালটাই খারাপ আমার। যাবে অন্যদিন হয়তো নিয়ে যাবে। তো বললো এই বাড়িতেই চলে আসো, তো এই বাড়িতেই চলে আসলাম এখন। তো দেখা যাক। এসেই আমার জায়গায় আমি বসে পড়েছি, গরম লাগছে। চা খাবো না এখন, আর জল খাবো। একটু মায়ের সাথে কথা বলিনি, তারপর জল খাবো। ড্রেসটা মানে চেঞ্জ করে একটা কমফর্টেবল পোশাক পরি, গরম লাগছে। এখান থেকে এইটুকুনি আসলাম, তাই আমার গরম লেগে গেছে। আর বাইরে কত ভিড়, কালকে বিপত্তারিণী পুজো আছে, আজকে বাইরে অনেক ভিড় বাজারে। সব ফল বাজার সব করছে। আমি তো কালকে করব না, আমি মঙ্গলবারের দিনটা করব। কালকেরটা করবো না, আমি মঙ্গলবারের দিনটা করব। তো সাথে থাকো, দেখে থাকো ব্লগটা। একটু পাখার তলায় বসে বসে ফোন ঘাঁটছিলাম, তারপর দেখি এসে হাজির হয়েছে। বললো এক গ্লাস ঠান্ডা জল খাওয়া হতো। তারপর জল খেয়েও একটু ফোনে বকবক করছিল, দেখতেই পারছো। তারপর বললো চলো একটু রেডি হয়ে নাও, তো একটু বেরোবো। আর আমি এখন আবার কোথায় যাবো? বললো চলো না, চলো। আর মেলায় নিয়ে যাবে? বললো মেলা মেলা করে মাথা খেয়ে নিচ্ছ তো। তো চলো। তো আর আমি বেরিয়ে গেছি।
বেরিয়ে যেহেতু শ্রাবণ মাস, সবাই সবুজ চুড়ি পরা এটা এখন ট্রেন্ড হয়ে গেছে। আগে কিন্তু এরকম ছিল না, জানো তো। আমরা কি বলো তো, লোকের দেখা দেখি জিনিসটা করতে ভালোবাসি। নিয়ম থাকুক চাই না থাকুক, লোকে করেছে মানে আমাদেরকেও করতে হবে। তো যাই হোক, আগে মা কাকিমাদের কিন্তু কোনো সময় দেখিনি। তারপরে যাই হোক, চুড়ি কিনতে গেছিলাম, যেহেতু একবার আমি বলেছি যে শ্রাবণ মাসে জানো তো সবাই সবুজ চুড়ি পরছে, আমার কেনা হলো না, তাই সবুজ চুড়ি কেনাতে নিয়ে গেছিলো। তারপর সবুজ চুড়ি কিনে এসে আবার এই যে মাকে বললাম গেট খোলো, এই গেট খুলে আবার সোজা বাড়িতে চলে এসেছি। মেলায় ঘোরায় কিন্তু হলো না, জানো তো। তো দেখা যাক, মা একটু, আমি যখন চলে গেছিলাম একটু বসে বসে টিভি দেখছিল, আমাকে বললো কিছু খাবে তুমি, কিছু খেয়েছো বাইরে? আমি বললাম না না কিছু খাইনি। বললো আগেই তাহলে বললে হতো, তাহলে একবারেই কিনে নিয়ে চলে আসতে পারতে, কি তখনই কিনে নিয়ে আসতে পারতে একবারে, আবার গেলে। আমি বললাম আর কী বলবো বলো। তারপরে এই যে আবার চলে এসেছিলো, ওর বাইরের সব কাজকর্ম মিটিয়ে মায়ের সাথে একটু গল্প করছে, আর আমি দেখো পা দোলাচ্ছি, মানে ওদের গল্প শুনছি। আর ওরা কিন্তু জানে না আমি ভিডিও করছি, জানো তো। যদি জানতো না তাহলে আর ভিডিও করতে দিত না। কি বলো তো, অমিত একদম ক্যামেরার সামনে আসতে চায় না, ও বলে আমাকে করবে না, তুমি সারাদিন ব্লগ বানাও, ভিডিও করো, রিলস করো, কিন্তু আমাকে বাদ দিয়ে করবে। যে সবাই তো সব কিছুতেই স্বাচ্ছন্দ্য বোধ করে না, না। তো যে যেটা পছন্দ করে না, আমি জোর করে করাতে চাই না। ওই জন্য আমি ওকে সচরাচর ক্যামেরায় আনি না, আমি করি। তো যাই হোক, আমি দেখো না কত ক্যাত মারছি ফোনের মধ্যে, চুল নিয়ে এই নিয়ে সেই নিয়ে। আর আমাকে দেখে ওখান থেকে মা আরও একটু হাসছিল, বলছিল কী করে সারাদিন পাগলের মতন। আমি তো বলছি ও সারাদিন এই করে, সারাদিন ফোনের মধ্যে এই। মা বললো মেলায় যখন যাওয়া হলো না, এখানেই রান্না বান্না করো, করে খাওয়া দাওয়া করে আজকে রাত্রে এখানেই থাকো, সকাল সকাল উঠে নয় চলে যাও। আমি বললাম না গো মা, হবে না, সকালবেলা উঠে না কাজকর্ম সারতে খুব বিরক্ত লাগে, তাই একটুখানি বসে আবার বাড়িতে চলে আসলাম। কিন্তু একটু রাত হয়েছিল, রাস্তাটা দেখো একদম ফাঁকা হয়ে